রাধে রাধে। আমি সুশীলা। তো আপনারা কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও ভগবানের সেবার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখুন, আমার ভগবানের সেবার জন্য সব কিছু আমি রেডি করে নিলাম। প্রথমে আমি গঙ্গার জল বানালাম, শুদ্ধি করে নিলাম। গঙ্গার জল শুদ্ধি করে আমার নিজের দেহটাকে পবিত্র করে নিলাম, দেহ শুদ্ধি করলাম। তারপর পুষ্প শুদ্ধি করলাম, পুষ্প শুদ্ধি করে ভগবানকে অভিষেক করালাম গঙ্গার জল দিয়ে। তো আপনাদের সাথে তুলে ধরছি না কীভাবে অভিষেক করালাম ভগবানকে। তো ভগবানকে অভিষেক করানো হয়ে গেছে, ভগবানের চরণে তুলসীপত্র দেওয়া হয়ে গেছে, তো পুষ্প দেওয়া হয়ে গেছে ভগবানের জন্য, ভগবানের চরণে। তো ভগবানকে আমি ফুল দিয়ে খুব সুন্দর করে এখন সাজিয়ে নিব। দেখুন, অনেকগুলো ফুল, বেশি ফুল দিয়ে পূজা দিতে অনেকটাই মনটা খুব আনন্দ হয় ভগবানের কে সাজাতে অনেক ফুল দিয়ে। তো দেখুন, আমি ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে নিব খুব সুন্দর করে। তো এইভাবেই প্রতিদিন আমি ভগবানকে বেশি ফুল দিয়ে, আমাদের গাছেই ফুল ফুটছে, বেশি ফুল দিয়ে ভগবানকে সাজাচ্ছি। কত ভালো লাগছে আর ভগবানের কাজ করতে খুবই ভালো লাগে আমার। কিন্তু তাড়াহুড়া করে দিতে হয়, রান্না বান্না থাকে, অনেকগুলো কাজ আছে, একলা হাতে অনেকগুলো কাজ করতে হয়, অনেক তাড়াহুড়া করে আমার সব কাজই তাড়াহুড়া করে করতে হয়। কী করতে মানে সারাদিন চলে যায়, কি করব, অনেকগুলো কাজ একলা হাতে করতে হয়। তাই আমার সব কাজে তাড়াহুড়ো, রান্না বসালো তাড়াহুড়ো থাকে। ভগবানের সেবাটা আমার, বিশেষ করে ভগবানের সেবাটা দেওয়াই আমার বেশি প্রয়োজন মনে হয়। দেখুন, সারাদিন সংসারে কাজ করছি, ভগবানের কাজ করছি, শুধু আধা ঘন্টাও লাগে না, তো ধরে নিন আধা ঘন্টা। তো আমি একাদশী করলে একাদশীর আগে নিরামিষ করছি, একাদশীতে তো একাদশী থাকি, একাদশীর পরের দিন আমি ভগবানকে কিছু রান্না করে দিই। আমার গুরুদেব বলেছে, তোমার মনে চাইছে যখন, তো তুমি দিতে পারো ভগবানকে খুব শুদ্ধভাবে। ভগবানকে তোমার মনে চাইছে তো ভগবানকে সেবা দিয়ে দিও। তো ভগবান আমার গুরুদেব এই পর্যন্তই বলে দিচ্ছে। আমার এই আদেশ অনুযায়ী আমি ভগবানের সেবা করছি, গুরুদেবের আদেশ নিয়ে আমি ভগবানের সেবা এইভাবেই আমি করছি প্রতিদিন। ভগবানের কিছু কিছু মন্ত্র আছে, কিছু মন্ত্র বলে, ভগবানকে প্রণাম মন্ত্র বলে, আর গুরুদেবের প্রণাম মন্ত্র বলে, এইভাবেই আমি ভগবানের সেবা করছি। সেবার তো শুদ্ধভাবে করছি কি না তা জানি না, আমার গুরুদেবে দিয়েছে যেভাবে আমি এইভাবেই করছি। তো আমি শিব ঠাকুরকে, দেখুন, আপনারা জানি না কী ফুল বলেন, তো অপরাজিতাও বলি বা নীলকণ্ঠও বলে থাকি। এই ফুলের নাম নীল, তো তাই নীল ফুল ভগবানকেই আমি শিবকে দিয়ে দিই। আর লাল ফুল তো কাজে লাগে না, গাছে ফুটছে বলে সাজানোর জন্য আমি সিংহাসনে দিই, ভগবানের চরণে দিই না। আর লক্ষ্মী আর বিপন্যাসীকে আমি দিয়ে দিই। বিপন্যাসী আমার ফটোও নাই, বিগ্রহ নাই, তো আমি বিপন্যাসীকে মনে মনেই ডাকছি। বিপন্যাসীর চরণে আমি লাল পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো আমার সব কিছু সাজানো হয়ে গেছে। তো ভগবানকে জল দিলাম আর ভগবানকে কিছু সেবা দিয়ে দিব। তো ভগবানের সেবা আজকে সাগু দিয়ে দিব। আর আমাদের পাশের বাড়ির গাছে কলা ধরছে, তো একখানা কলা দিল, এই কলা দিয়েই ভগবানকে সেবা দিব। আমার খুবই ভালো লাগে গাছের জিনিস দিয়া। বাজারে তো কিনে আনলে তো গাছই ধরে, তবু নিজের গাছে থাকলে তো খুবই ভালো লাগে। আমার পাশের বাড়ি দিয়েছে, ওনারা যে কোনো কিছু ফল বা সবজি ধরলে, গাছে ধরলে আমাদেরকে দিয়ে খায় আর ভগবানকেও দেয়। তো দেখুন, কলা দিয়েছে, কলাটা আমার খুব ভালো লাগছে।
বেশি পেকে গেছে। বেশি পাকনা কলা রাখা যায় না বেশি দিন। ভগবানকে আর এক কান্দা কলা তো আর একদিনে দেওয়া যাবে না, শুধু 2টা কলা দিয়ে দিলাম। আর কলা এক কান্দা কলা কি ভালো থাকবে কি না জানি না গরমের দিন। তো সাগু দইয়ের সাগু দিয়ে দিলাম ভগবানের প্লেটে, আর কলাটাও দিয়ে দিলাম। দিয়ে দিব চিনি আর ঘি আর তুলসী পত্র দিয়ে গঙ্গার জল দিয়ে আমি ভগবানকে নিবেদন দিয়ে দিব। নিবেদন দিয়ে আমি 5 মিনিট দরজা বন্ধ করে রাখবো। দরজা বন্ধ করে রেখে 5 মিনিট পর আমি ভগবানকে আরতি করে নিব। এভাবে আমি প্রতিদিন ভগবানের সেবা দিয়ে থাকি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও তো কমেন্ট করে, খুবই ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপনাদের জন্য আমার শুভকামনা রইল। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসব, আপনাদেরকে আমি সাপোর্ট করে যাব। এভাবে আমার পাশে থাকবেন। আমি নতুন তো কাজ করছি ইউটিউবে, তো আপনাদের সাহায্যে আমি এগিয়ে যেতে পারি। আমাকে এভাবে সাপোর্ট করুন। আর আমি দেখুন লাইভ করছি না, লাইভ আমি করব, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি এখন থেকে লাইভ করব। যেদিন থেকে লাইভ করব আমি পোস্টের মধ্যে জানাবো আপনাদেরকে। যদি ভালো লাগে তো আমার পরিবারে এসে লাইভে যুক্ত হবেন। আর দেখুন তুলসীপত্র এইভাবে দিতে হয়, উল্টা করে দিতে হয় না, উল্টা করে দিতে নেই। দেখুন তুলসীপত্র আমি দিয়ে দিলাম। এইভাবেই তুলসীপত্র দিবেন, বুকেও দিবেন আর ভগবানের চরণেও দিবেন। ডাঁটাটা উপর দিকে রাখবেন, তুলসীপত্রের উপর দিকে রেখে যেভাবে গাছে ধরছে তুলসীপত্র, এই সাইডটা নিচে থাকবে আর উপরটা উপরে থাকবে। এইভাবে ভগবানকে তুলসীপত্র অর্পণ করবেন। তো আমি সব কিছু নিয়ম জানি না, তবুও আপনাদেরকে বলে দিচ্ছি এইভাবে দিতে হয়। আমাদের গুরুদেবে বলছে, তাই আমি এইভাবেই দিচ্ছি। আর আপনাদেরকেও বলছি এইভাবে দেওয়ার জন্য। আমি এক দিদিভাইকে দেখছি তুলসীপত্র উল্টা দিয়েছে। আমার ভিডিও এই পর্যন্তই আজকের জন্য। বাই বাই, রাধে রাধে।